চলো সবাই শান্ত থাকো, শান্ত থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবকিছু ভুলে যাই, শুধু খেলি। ফাইনালের পর থেকে আলোচনায় মেসির এই পেপ টক। মেটলাইফে সেদিন এমন কি ঘটেছিল যাতে দলকে শান্ত থাকতে বলেছিলেন LM10? সামাজিক মাধ্যম যখন এই একটা প্রশ্নে সয়লাভ, তখন সে উত্তর দিলেন ম্যাক অ্যালিস্টারের বাবা কার্লোস ম্যাকঅ্যালিস্টার। রেডিও লারেতকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ফাইনাল শেষে নিজের ছেলেকে একই প্রশ্ন করেছিলেন এ ব্যাপারে। সে আমাকে বলেছে ওরা ফুটবলের বিষয়েই কথা বলছিল, অর্থাৎ মাঠে নেমে খেলতে হবে, পাস দিতে হবে, বল ঘোরাতে হবে, ত্রিভুজ তৈরি করতে হবে, অকারণে লম্বা বল খেলবে না বা বল নষ্ট করবে না, এটাই বোঝানো হয়েছিল। এদিকে আলবিসেলেস্তে শিবিরকে চোখ রাঙানি দিচ্ছে ফুটবলারদের নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ড। এক লাল কার্ড তো ভোগালো গোটা ফাইনাল জুড়ে। নিষিদ্ধ হতে পারেন পারাদেসও। ফাইনাল হুইসেলের পর তার কাছে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার গাভি। গোটা ফুটবল বিশ্ব যখন এমন কর্মকাণ্ডের তীব্র সমালোচনায় ব্যস্ত, তখন ভুক্তভোগী হাঁটলেন ভিন্ন পথে। বিশ্বকাপ শিরোপা নিয়ে উদযাপনের সময় রেডিও স্টেশন এল পার্তিদাজো দে কোপেকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। জানিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডারকে নিষিদ্ধ করার পক্ষে নন। পারাদেসকে নিষিদ্ধ করা উচিত নয়, বুঝতে পারছি এটা শিশুদের দেখার জন্য ভালো কিছু নয়, কিন্তু ফুটবলে এমন মারমুখী আচরণ অস্বাভাবিক নয়। ম্যাচের মধ্যে তাকে লাল কার্ড দিয়েই বিষয়টি সেখানে শেষ হয়ে যেত। দিন শেষে এটা ফুটবলেরই অংশ। গাভি যাই বলুক, তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে ফিফা। এখন দেখার বিষয় পারাদেসের জন্য কি শাস্তি ঠিক করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। শাস্তি পেতে পারেন মলিনাও। সাব্বির মিথুন, সময় সংবাদ।